তো আজকে আমরা একটা জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করবো, সেটা হচ্ছে গিয়া অবজেক্ট প্রপার্টিস আসলে কীরকম, এটার দেখতে কীরকম সেটা একটু এক্সপ্লোর করব। আর অবজেক্টের প্রপার্টিসগুলো তো দেখবই, পাশাপাশি নেস্টেড অ্যারে থেকে কিভাবে আসলে অ্যারেগুলো অ্যাক্সেস করা যায়, এলিমেন্টগুলো অ্যাক্সেস করা যায় সেই সম্বন্ধে একটু দেখব। নেস্টেড অ্যারে কি? নেস্টেড অ্যারে হচ্ছে একটা অবজেক্টের ভেতরে আরও অবজেক্ট বা আরও অ্যারে থাকতে পারে, টোটাল যে সংমিশ্রণ থাকে, যে কম্বিনেশনটা হয় সেটাই হচ্ছে নেস্টেড অ্যারে। তো নেস্টেড অ্যারে একটা ক্রিয়েট করব, এর পাশাপাশি আমরা নেস্টেড অ্যারে থেকে এলিমেন্টগুলো অ্যাক্সেস করে আমাদের আউটপুটে শো করার চেষ্টা করব HTML ফাইলে। তো নেস্টেড অ্যারে চলে গেল, এরপর আমরা অবজেক্ট প্রপার্টিস সম্পর্কে একটু ওভারভিউ নেব। অবজেক্ট প্রপার্টিসগুলো হচ্ছে এই অবজেক্টের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো থাকবে বা নেমগুলো থাকবে, ঠিক আছে, যে অ্যাক্সেসরগুলো থাকবে সেটা হচ্ছে অবজেক্টের প্রপার্টিস। তো বিস্তারিত আমরা প্রোগ্রাম করে দেখব, কোড করব, তো সেখানে আসলে আলোচনা হবে। তো এই 3টা স্টেপ উপরে নোট করে রাখলাম, আর আমার এই কোড আমরা গিটহাবে আপলোড করে দেব, এখান থেকে চাইলেও অ্যাক্সেস করতে পারবেন, অসুবিধা নেই। তো এইটুকু করা হয়ে গেলে জাস্ট আমি কাজটা শুরু করে দেবো। একটু নোট করে রাখা ভালো, সুন্দর করে লিখে রাখছি। তো লেটস ক্রিয়েট এ নেস্টেড অ্যারে অবজেক্ট, ঠিক আছে, এখন আমরা শুরু করে দেবো কাজ। তো নেস্টেড অ্যারে তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের এরকম একটা প্যারেন্থেসিস দিয়ে, কনস্ট পারসন নামে একটা প্যারেন্থেসিস দিয়ে এটার স্ট্রাকচারটা আমি আগে বুঝতে হবে, দেখাইতে হবে। তো পারসন এখানে হয়তো বা কোথাও ভুল হয়েছে, তো আগে আমরা এইচটা ডিক্লেয়ার করে নেই, এরপর ওপরে ঠিক করব। এরপরে ওই যে এখানে ইকুয়াল ইউজ করতে হবে, কারণ অবজেক্টে কখনো ফাংশন ইউজ করা যাবে না। পরে পার্সনের জায়গায় আমি ইকুয়াল টু করে দিলাম, এরপরে সিটি দিয়ে দিলাম হালকা পাতলা, যেটা হয়ে গেল। এরপরে জাস্ট আমি একটা অবজেক্টের ভিতরে যেহেতু বলছি অ্যারে ডিক্লেয়ার করা যায় বা অবজেক্টও ডিক্লেয়ার করা যায়, তো কার নামে আমি একটা প্রপার্টিস নিলাম। এই যে কার নেম, এটা একটা প্রপার্টিস, নেমস একটা প্রপার্টিস, এইজ হলো একটা প্রপার্টিস, সিটি সেটা হচ্ছে একটা অবজেক্টের প্রপার্টিস। হ্যাঁ, এগুলোকে আসলে অবজেক্টের প্রপার্টিস বলে থাকে। তো কার নেম নামে আমি একটা অ্যারে নিলাম, যখনই আমি একটা কার নেম নামে একটা অ্যারে নিলাম সেটা হয়ে যাবে আমার নেস্টেড অবজেক্ট বা অ্যারে। হ্যাঁ, কারণ একটা অবজেক্টের ভিতরে আমি আরেকটা অ্যারে নিচ্ছি, আবার সেটার ভিতরে আমি অবজেক্ট ডিক্লেয়ার করবো, এটা হচ্ছে নেস্টেড অ্যারে এবং অবজেক্ট। তো কার নেম নামে একটা অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পরে একটা অবজেক্ট নিলাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, তো নেম দিলাম বলবো এক্সাম্পল। এটুকু হয়ে গেলে জাস্ট আমি আরেকটা নাম নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাবিলিটি নামে। তো এখানে কার অ্যাবিলিটি থাকবে, তো অ্যাবিলিটি লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি ফার্স্ট লিখে দিলাম। অ্যারে এলিমেন্ট এক একটা, এগুলো হচ্ছে এক একটা অ্যারের এলিমেন্ট বা ভ্যালু। তো আমি আর কিছু নিয়ে নিচ্ছি, যেমন ফার্স্ট, লুকিং গুড, যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমি একটু বোঝানোর জন্য এগুলা এলিমেন্টগুলা লিখে নিতেছি। তো এখানে একটু তাড়াতাড়ি করে লিখে নিই। The seasons come and go like thoughts of you, like a wave returns to the sea. তো এখানে আমি 3টা অবজেক্ট ডিক্লেয়ার করলাম একটা অ্যারের ভিতরে, আবার 3টা অবজেক্টের ভিতরে কিন্তু 3টা অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারের নাম হিসেবে আমি অ্যাবিলিটি নাম ইউজ করছি। 3টা অ্যারের ভিতরে 3টা অবজেক্টের ভিতরে 3টা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, তো সেটা হচ্ছে নেস্টেড অ্যারে। তো একটা অবজেক্টের ভিতরে একটা অ্যারের ভিতরে আবার অবজেক্ট, তার ভিতরে আবার অ্যারে ইউজ করা যায়। টোটাল প্রসেসটা হচ্ছে নেস্টেড। তো আমরা জানি অবজেক্টের
এই প্রপার্টিসগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের ফর-ইন লুপ ইউজ করা যায়, আর অ্যারের অ্যাক্সেস করার জন্য আমার ফর অফ লুপ ইউজ করতে পারি। তো এটা যেহেতু একটা অবজেক্ট, তো সেহেতু আমরা এখানে ফর-ইন লুপ ইউজ করবো। তো ফর-ইন লুপের সিনট্যাক্স হচ্ছে ফর কনস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেমন আমি এক্সের ভেতরে আমার টোটাল যে ইটারেট করার পর যে ভ্যালুটা রাখবো সেটা রাখবো। এক্স ইন পার্সন ডট কার নেম লিখলাম, এরপর কনসেপ্ট ডট লগ এক্স একটু প্রিন্ট করে দেখবো আমরা কী পাই এখানে। তো 0 1 2 দেখেন এখানে কিন্তু যেহেতু আমি পার্সন ডট কার নেম ইউজ করছি, সেখানে আমার এক্সের ভ্যালু হিসাবে আমি কিন্তু আমার এখানে শো করতেছে 3টা অবজেক্ট আছে। 3টা অবজেক্ট যেহেতু 0 থেকে শুরু হয়, 0 1 2। তো এখানে পার্সন ডট কার নেম আর এর ভেতরে যদি আমি আমার এক্স ইউজ করি, তো দেখেন আমার 3টা অবজেক্ট কিন্তু শো করতেছে। আর আমি যদি চাই যে অবজেক্টের নেমগুলো, তো এখানে এক্স যে অ্যারে লিখলাম, এরপরে জাস্ট আমি স্পেসিফিকভাবে বলে দিতে হবে আমি কী চাচ্ছি। তো নেম যদি বলে দিই, দেখেন আমার ভলভো, BMW, প্যারাডো, আমার প্রত্যেকটা অ্যারের ভিতরে অবজেক্টের ভিতরে যে নামগুলো ছিল কার নেম, সেগুলো কিন্তু প্রিন্ট করছি। এরপরে অ্যাবিলিটি লেখা দিলে জাস্ট দেখেন অ্যাবিলিটির যে একটা অ্যারে আছে সেটা কিন্তু আমরা চলে আসছে। দেখেন 3টা অ্যারে কিন্তু আমরা প্রিন্ট করতে পারতেছি। তো এটুকু হয়ে গেলে জাস্ট আমি HTML যেহেতু শো করবো, তো সেই কারণে আমি এখানে একটু কাজ করে দিয়েছি। তো লেট রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আর ভ্যালু হিসেবে আমরা এমটি দিব। তো এর আগে আমি HTML এর বডিতে যেহেতু শো করবো, সেহেতু এখানে একটা আইডি দিচ্ছি ডেমো নামে। তো আমি এখানে এটা রেফারেন্সটা নিয়ে নিচ্ছি get11/id সাহায্যে। তো এখানে ডকুমেন্ট ডট get11/id, আইডির ভেতরে আমার আইডিটার নাম হচ্ছে ডেমো। তো আমার রেফারেন্স নেওয়া হয়ে গেছে। এরপর আমি আউটপুট ডিক্লেয়ার করলে এখানে পাঠিয়ে দিতে পারবো। তো রেজাল্ট ইকুয়াল টু আমি এমটি রাখছি, এর ভেতরে আমি ভ্যালু পুশ করে দেবো একটু পরে। তো রেজাল্টটা আমার অবশ্যই বাইরে রাখতে হবে, আপাতত ভিতরে থাক, এটা বাইরে পরে পাঠাচ্ছি। তো রেজাল্ট প্লাস ইকুয়াল টু ইউজ করতে হবে, যেহেতু আমি প্রত্যেকটা ইটারেশনে এটা প্লাস করব। তো পার্সন ডট কার নেম এক্স, এর ভিতরে আমি কি পাঠাবো, ডট নেম, কারের নেমগুলো আগে প্রিন্ট করবো, এরপরে আমি অ্যাবিলিটিগুলো পাঠাবো। তো আউটপুট ডট HTML ইকুয়াল টু রেজাল্ট, যেটা প্রিন্ট করি আমার কিন্তু একটা ভ্যালু প্রিন্ট করবে, কারণ হচ্ছে আমি লেটটা আমি লুপের ভিতর রাখছি। তো এটা প্রত্যেকটা ইটারেশনের পরে আমার উপরে ভ্যালুগুলো পাস করতে হবে। এটা ভিতর রাখলে আমার ভ্যালুগুলো কিন্তু ঠিকমতো ইটারেট করতে পারবে না, বা ভ্যালুগুলো আসলে যাবে না। এর কারণে আমি এর আগে একটা কাজ করে নিয়ে আমি H1 ট্যাগের ভিতর রাখবো। এর মানে হচ্ছে প্রত্যেকটা H1 আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করার পরে জানি দেখতে পারি, একটা গ্যাপ তৈরি হবে। তো H1 আমি নিচ্ছি। এখন কিন্তু দেখেন H1 ট্যাগের ভিতরে আমার কার নেমটা শো করলো। এরপর আমি রেজাল্টটা বাইরে কল করব, আর এটা অবশ্যই আমার খেয়াল রাখবেন, এই অবশ্যই যে ভ্যারিয়েবলটা রাখবো পুশ করবো যেটার ভিতরে, সেটা আমার লুপের বাইরে থাকতে হবে। দেখেন এখানে কিন্তু আমার 3টা ভ্যালুই ঠিকমতো শো করছে। তো প্যারাডো নামটা ছোটো হয়ে গেছে, একটু বড় হাতের অক্ষরে লিখে দেই, আপার কেস করে দেয়, দেখতে ভালো লাগবো। এখন সব ঠিকঠাক ঠিক আছে। এরপরে আমার কাজ হচ্ছে আমি অ্যাবিলিটিটাকে শো করবো, কারের অ্যাবিলিটিগুলোকে জাস্ট কারের নেমগুলোর নিচেই সুন্দর করে প্রিন্ট করব। তো এটা করার জন্য আমার উপরের লাইনেই জাস্ট আমার অ্যাবিলিটিগুলো কল করে দিতে হবে। তো অ্যাবিলিটিগুলো কিসে পাবো, তো সেম থাকবে পার্সন ডট কার নেম ভিতরে, যেহেতু এক্সের ভিতরে আমার প্রত্যেকটা ইটারেট করার ভ্যালু পাবো। তো এক্স ডট কী দিব, অ্যাবিলিটি দিব। অ্যাবিলিটি ইউজ করলে আমরা কিন্তু অ্যাবিলিটিগুলো পেয়ে যাচ্ছি। তো জাস্ট সিম্পলি এখানে আমি একটু প্লাস করে নিচ্ছি, প্লাস করে দিতে হবে যেহেতু অ্যাড করবো, কন্টিনিউ করবো। তো পার্সন ডট কার নেম এক্স ডট এখানে দেব অ্যাবিলিটি। দেখেন এখানে কিন্তু সুন্দর লাগছে দেখতে, ভলভো, BMW, প্যারাডো প্রত্যেকটা কার নেমের নিচে কিন্তু আমার প্রত্যেকটা কারের যে অ্যাবিলিটি আমি ইউজ করছি এর ভিতরে ঠিকমতো কিন্তু শো করছে। আমি জাস্ট একটু ট্যাগের H1 বা H4 এখানে একটা ট্যাগের ভিতরে রেখা দিতেছি একটু বড়োভাবে বা একটু সুন্দর করে দেখা যাব। তো H4 ইউজ করি। H4 ইউজ করার পরে আমার রেফারেন্সটা বলে দিতে হবে কিসে আছে, পার্সন ডট কার নেম এক্স ডট অ্যাবিলিটি। এখন কিন্তু প্রপারলি জিনিসটা কাজ করে নিতেছে। তো এইটুকুই আসলে। তো এখানে আমরা কি দেখলাম, একটা অবজেক্টের ভিতরে একটা নেক্সটেড অবজেক্ট বাইরে যেটাই বলুন কিনা, তো সেটার ভিতরে ভ্যালুগুলো আমরা অ্যাক্সেস করলাম, এবং অ্যাক্সেস করার পাশাপাশি আমরা H1 ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু সুন্দর করে আমাদের ব্রাউজারে শো করাতে পারলাম।